আপনি কি জানেন ইউরোপের এই ছোট দেশ সাইপ্রাস কখনো সেনজেন জোনের অংশ নয়? কিন্তু প্রশ্ন হচ্ছে, সাইপ্রাস কি কখনো সেনজেন ভিসার আওতায় আসবে? যদি আসে তাহলে কবে? আর তাতে আমাদেরই বা কি লাভ? সাইপ্রাস ইউরোপের অন্যতম একটি সুন্দর দেশ। এটি 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিলেও এখনও সেনজেন জোনের সদস্য নয়। সেনজেন জোন হলো ইউরোপের 27টি দেশের একটি চুক্তি, যেখানে একবার ভিসা পেলে সব দেশে অবাধে ভ্রমণ করা যায়। সাইপ্রাস সেনজেন জোনে কেন নেই? মূলত এর দুটি বড় কারণ রয়েছে। একটি রাজনৈতিক সমস্যা। সাইপ্রাসের উত্তর অংশ তুরস্ক নিয়ন্ত্রিত, যা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য বড় একটি চ্যালেঞ্জ। 2. সিকিউরিটি ও ইমিগ্রেশন ইস্যু। সেনজেন জোনে ঢুকতে হলে নিরাপত্তা এবং ইমিগ্রেশন নীতিগুলো শক্তিশালী হতে হয়। সাইপ্রাস এখনও সেই মানদণ্ড পূরণ করতে পারেনি। সাইপ্রাস কবে সেনজেন জোনে যোগ দিবে? সাইপ্রাস সরকার 2019 সালে সেনজেন জোনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। 2023 সালে ইউরোপিয়ান কমিশন জানায় সাইপ্রাস সেনজেন ইনফরমেশন সিস্টেমে যুক্ত হয়েছে। সম্প্রতি সাইপ্রাস মেইলের প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাস ইন দ্য ফাইনাল স্টেজ অফ প্রিপারেশন ফর সেনজেন মেম্বারশিপ, এটি বলেছেন তাদের রাষ্ট্রপ্রধান যিনি, তিনি সাইপ্রাস মেইলকে জানিয়েছেন সাইপ্রাস সেনজেন জোনে অন্তর্ভুক্ত হওয়ার ফাইনাল স্টেজে রয়েছে। এর থেকে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই হয়তো সাইপ্রাস সেনজেনে ঢুকতে পারে। এর মানে তারা ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে, তবে সেনজেনের পূর্ণ সদস্য হতে আরো কিছু বছর লাগতে পারে। সাইপ্রাস যদি সেনজেন জোনে যোগ দেয় তাতে আমাদের কি লাভ? যদি সাইপ্রাস সেনজেন জোনের সদস্য হয় তাহলে যেসব সুবিধা পাবেন, একবার ভিসা পেলেই পুরো ইউরোপ ঘোরা যাবে। সাইপ্রাস থেকে অন্য সেনজেন দেশে কাজের সুযোগ বাড়বে এবং ট্যুরিস্ট ও স্টুডেন্টদের জন্য আরও সহজ হবে ইউরোপ ভ্রমণ করা। আপনার কি মনে হয় সাইপ্রাস কি আগামী 2-3 বছরের মধ্যে সেনজেন জোনে ঢুকতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। এবং যদি আপনি বিদেশে পড়াশোনা বা ভ্রমণের জন্য তথ্য চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।